আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? আমি ভালো থাকি ক্যাম্পা করে আব্বা। 2 মাস ধরে টাকা পাঠাচ্ছেন না, 3 মাস ধরে মেসের ভাড়া দিতে পারতেছি না। আর আমি চাকরির জন্য কম চেষ্টা করতেছি, চাকরির জন্য চেষ্টা করতেছি, না হলে পরে কি করব? কি করছেন আপনি? টাকা পাঠাবেন না আব্বা? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আর মাথা গরম হলে পরে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসবো না, আমি কিন্তু সুইসাইড করবো না, তখন কিন্তু কাঁদতে পারবেন না। কি করছেন আপনি? আমি সুইসাইড করলি পরে আপনার কিছু যায় আসে না আব্বা, একটু ভাইবে চিন্তা কর, পরে কিন্তু কানবেন নি আব্বা। ফোনটা খাইতে দিল। কি বক্কর সাহেব, পিতাকে আত্মহত্যার হুমকি দিয়েও কোনো কাজ হলো না? না না রে ভাই, কাজ হলো না। আব্বা অনেক শক্ত হয়ে গেছে, আর মনে হয় টাকা পয়সা পাঠাবি না নে, আবার যে কি হবি। দেখ বক্কর, পিতা মাতা এমন একটা জিনিস যে সন্তানের জন্য সবকিছু করতে পারে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। নিজেদের জীবনও বিসর্জন দিতে পারে। সেই পিতা যখন আত্মহত্যার হুমকিতেও তার মন টলে না, তখন বুঝতে হবে যে তোর অবস্থানটা কোথায়। শোন, তোকে দিয়ে এখানে কিছু হবে না, তুই এক কাজ কর, রাস্তা ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে যা। নিজে একটা চাকরি করতেছি বলে কি বড় বড় উপদেশ দিচ্ছে। আমি গ্রামের বাড়ি যাব না নে, আমি না খেয়ে মরবো, তারপরও আমি এখানেই থাকবো, আমি গ্রামের বাড়ি যাব না নে, বলে দিলাম। ভাই আপনি মরাই উচিত, বাড়িওয়ালার মায়াটারে পটাইতে পারলেন না, পটাইতে পারলে অন্তত থাকা খাওয়ার ব্যবস্থা হইতো, তাই না ভাই? হইতো না ভাই? এই শালার পিচ্ছি, সেও আবার আমাকে উপদেশ দিচ্ছে। আমি কি কম চেষ্টা করেছি? কম চেষ্টা করেছি? আমি কতবার কলাম, জামিল ভাই জামিল ভাই আপনি আমার কাছে টাকাটা দেন, ভাড়াটা দিয়ে আসি। জামিল ভাই আমাকে সুযোগই দিচ্ছে না, তা আমি কি করব? সুযোগটা দেবে কিভাবে? তুই হচ্ছিস এমন একটা পার্সন যে প্রেমটাও ঠিকঠাক মতো করতে পারিস না, ওখানে গেলে তো পরিবেশটা নষ্ট করে ফেলিস। আমি এই পরিবেশ নষ্ট করে ফেলি, আর আপনার পরিবেশটা খুব সুন্দর করে রাখেন। আপনি যে আপনার অফিসে, আপনার চেম্বারে আপনি কি করেন সেটা খুব ভালো করে জানা আছে। আমি একটু সিপাহী পরিচিত, এখন আমার সম্পর্কে যাতা বলে বেড়াচ্ছেন, থাকবো না তোদের সঙ্গে। চল বাবু। ভাই কোন তো ভাই পাগল না, আরে ঝুড়িটাই পারে, তাও জায়গা মতো না।